রুটি লুচি বা পরোটার সাথে একঘেয়েমি আলুর তরকারি আলুর দম খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাহলে আজকের এই রেসিপিটা একদম তোমার জন্য। নিশ্চয়ই তোমরাও আমার মতো চিকেনের সলিড পিসগুলোকে খুব একটা খেতে পছন্দ করো না, তাই দেখো চিকেনের সলিড পিসগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি আর ওইগুলোকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3খানা ডিম, যেটাকে লবণ দিয়ে ভালো করে ঝুরি ভাজা করে নিলাম। চিকেনের পরিমাণ আর ডিমের পরিমাণ কিন্তু সেম থাকবে। এরপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল দেওয়ার পর তাতে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ, পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কা কুচি আর টমেটো কুচি, তারপরে আদা রসুন বাটা আর অল্প একটু জল দিয়ে দিলাম রেগুলার মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা কিন্তু খেতে অনেকটা তরকার মতো লাগবে, কিন্তু এখানে আমি তরকা মশলা কিন্তু একদমই ব্যবহার করব না। দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। তারপরে এই ঝুড়ি ঝুড়ি চিকেনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিমটা। ব্যাস, তারপরেই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল। বর্ণালী মণ্ডল বলে একটা দিদিভাই বলেছে সত্যি অনেক সুন্দর হয়েছে রান্নাটা, একবার করে দেখবো। আমি মেদিনীপুর জেলা থেকে বলছি। সিরাজুল মনি বলেছে রেসিপিটা অনেক সুন্দর আপু, আমি নতুন, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তোমার জন্য অনেক ভালোবাসা, আমার তরফ থেকেও তোমাকে অনেক ভালোবাসা রইল। দেখো এখানে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর দিলাম এখানে ম্যাজিক মশলা, যেটা আমাদের এই নর্মাল রেসিপিটাকে একটা ম্যাজিকের মতো স্বাদ দিয়ে দেবে। ব্যাস, তারপরে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জলটা শুকিয়ে এলেই ওপর দিয়ে ভরে ভরে ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল একটা অন্যরকম স্বাদের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, কারণ আমি কিন্তু প্রথমবার করলাম আর এত ভালো লেগেছে আমাদের বাড়ির সবার যে এটা আমাকে এখন বারবার করতে হবে। মাঝে মাঝে এরকম একটু অন্যরকম রেসিপি রান্না করলে তো মনটাও ভালো হয়ে যায়, তাই না বলো? চলো আমি এবার এটাকে রুটি দিয়ে ট্রাই করব। দেখো দেখতে যেমন টেস্টি হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। বাই দ্য ওয়ে, পুজোর সময় কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানো তো এখনো পর্যন্ত আমি কোথাও ঘুরতে যাইনি। চলো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে শুভ শারদিয়া। দেখা হবে তোমাদের সাথে অন্যরকম একটা রেসিপি ভিডিও নিয়ে। টাটা।